নাগরিক সমাজের পক্ষ থেকে আজকের এই একটা ছোট্ট অনুষ্ঠান করছি। এই যে চট্টগ্রামের আহত 7 জন পরিবারকে পুনর্বাসন করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব আমাদের ন্যাশনাল অ্যান্থেমের সাথে সবাই দাঁড়িয়ে এদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। তো বিজেপি কর্তৃপক্ষের আমরা দেখলাম 7 জন ছাত্র জনতা, একটা 17 বছরের ছেলে ছিল, একটা হকার ছিল যার যাত্রাবাড়িতে আন্দোলনে আহত হয়। হকারটার পত্রিকা বিক্রি করত। এই হকারটার বয়স ছিল ধরেন 38 বছর। তার একটা 3 বছরের বাচ্চা ছিল, তার একটা 6 বছরের বাচ্চা ছিল, তার একজন স্ত্রী ছিলেন। এই হকার পত্রিকা বিক্রি করেই তার জীবিকা নির্বাহ করত। তো এই হকারকে যখন আমরা ছাত্রদেরকে নিয়ে গেলাম, ওদেরকে নিয়ে আমরা ওদের সাথে কথা বললাম। তো হকারের চিকিৎসার জন্য তার ছড়রা গুলি লাগে এবং ইন্টেস্টাইন মানে পাকস্থলী প্রক্রিয়ার ড্যামেজ হয়, যার কারণে ওই হকারকে সারা জীবন প্রস্রাব পায়খানা একটা থলিতে করতে হয়। এটা একটা এক্সাম্পল। তো তখন আমরা ঠিক করলাম যে আমরা এই ছাত্রদের নিয়ে বা আমরা যারা আছি আমরা ভিক্ষা করে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওদের পুনর্বাসন করব। এবং বিজিবি কর্তৃপক্ষের ডিজি ছিল জেনারেল আশরাফ, আমার ইউনিট অফিসার। আমি আশরাফকে রিকোয়েস্ট করলাম, আশরাফ এই দুইটা বাচ্চার ভর্তির দায়িত্বটা তোমাকে নিতে হবে। আর বিজিবি ওয়াজ ভেরি কাইন্ড, বিজিবির স্কুলে এই দুজনের ভর্তির ব্যবস্থা হলো। আমরা ঠিক করলাম, একটা আমাদের সামর্থ্য কম কিন্তু আমাদের ইচ্ছা প্রবল। ছাত্রদের সাথে আলাপ করলাম, ওরা বলবে ঢাকা থেকে এসছে 2 জন ছাত্র ছাত্রী সমন্বয়, ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা কি করলাম, আমরা এরপরে অপেক্ষা করলাম। আমাদের একটা সংস্থা থেকে জানানো হলো যে জুলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা 100 কোটি টাকা ডক্টর ইউনূস দিয়েছেন। এবং এই ফাউন্ডেশনের কাজ হলো আন্দোলনে 2000 জন যারা নিহত হয়েছেন এবং 22,000-এর অধিক যারা এরকম অবস্থায় আছেন ক্র্যাচে পড়া, তাদের পুনর্বাসন করা, তাদের সম্মান দেওয়া, তাদের ভিক্ষা না করা। এদের কারণে আজকে আমরা কথা বলতে পারছি, এদের কারণে আজকে ছাত্ররা কথা বলতে পারছে, এদের কারণে আমরা মুক্ত বাক স্বাধীনতা পেয়েছি, এদের কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পড়ে গিয়েছে, এদের কারণে আয়নাঘর ভেঙে গিয়েছে, এদের কারণে আজকে এরা সম্মানিত হয়েছে। তো এই ছাত্রদের, এরা কচি কচি ছাত্র, এরা রাস্তায় ছিল, খায় নাই দায় নাই। আমি ওদের সাথে কথা বলেছি, ওরা কোথায় ছিল কেউ জানে না। এই ছাত্রদের কেন আজকে ভিক্ষা করতে হবে? এই ছাত্রদের এই 7 জনের কেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে? এটা রাষ্ট্রের কাছে প্রশ্ন। এখানে রাষ্ট্রের অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, আমাদের কেন ওদের পিছনে দেখতে হবে? দেখি ওরা অপরাধ করেছিল, 2000 জনকে অপরাধ করেছিল যারা মৃত্যুবরণ করেছে নতুন স্বাধীনতার জন্য। 22,000-এর মধ্যে এখানে 7 জন আছে, ওরা কি অপরাধ করেছিল আন্দোলনে গিয়ে? এই প্রশ্নের উত্তর আমি রাষ্ট্রের কাছে চাই এবং আমার নাগরিক অধিকার আছে এই প্রশ্নের উত্তর দেওয়া। নাই? যাই হোক, এরপর আমাকে বলা হলো যে 7 জনের দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে। মোবাইল নাম্বার আর নাম্বার দেওয়া হলো। 1 মাস পরে হঠাৎ মনে হলো ওই রাষ্ট্র তো নিচ্ছে না। তখন আপনারা উপস্থিত আছেন 2 জন, ওরাই বলবে। আমরা কয়েকজন মিলে বিজিবি প্রশাসনকে রিকোয়েস্ট করলাম যে আমরা 5 জনের দায়িত্ব নিতে চাচ্ছি, আর আপনারা 2 জনের দায়িত্ব নেন। এখন দায়িত্ব নেওয়াটা একটা খুব ভেগ ওয়ার্ড। আমরা একটা 50,000 টাকার চেক দিতে পারি,
বাট আমি তো ওনাদেরকে অপমান করছি টাকা দিয়ে, আমি কেন ওনাদেরকে টাকা দেবো? আমরা চিন্তা করলাম ওনাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়। আমাদের অতীত অভিজ্ঞতা, আমরা কোভিড থেকে যখন মানুষের জন্য টুকটাক কাজ করি, আমরা দেখেছি যে একটা মোটরাইজ রিক্সা দিলে, একটা রিক্সা যদি ওনাকে দেয়া হয়, এই বোনকে দেয়া হয়, ওনার স্বামী আসতে পারেনি বিকজ ইনফেকশন হয়ে গেছে পায়ে, সো উনি যদি ভাড়া দেয় 400 টাকা পাবে দৈনিক, এবং গ্যারেজ ভাড়া এবং রিক্সা চার্জের জন্য 300 টাকা পাবে। মাসে কত টাকা পাবে? 9,000 টাকা পাবে। বছরে কত টাকা পাবে? 1,08,000। আর 10 মাস পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, ব্যাটারির দাম হলো 20,000 টাকা। তো আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে 300 টাকা রোজগারের ব্যবস্থা করা যায়। আমরা যদি ব্যাটারির ডেপ্রিসিয়েশনটা ধরি, 50 টাকা করে বাদ দিই, 250 টাকা এই বোন একজনকে আমরা দিতে পারি। 250 টাকা দিয়ে 1 কেজি চাল হবে, একটু ডাল হবে, একটা ডিম হবে, 3 বেলা খাওয়া হবে। এর বেশি করার ক্ষমতা কি আমাদের আছে? তো আমরা এইভাবে 7 জনের বিজিবিতে গত 8ই অক্টোবর, ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর স্যার ছিলেন, ওখানে মৎস্য উপদেষ্টা ছিলেন ফরিদা আক্তার, আপনাদের চট্টগ্রামের সন্তান, ওখানে মঞ্চে উপবিষ্ট ফরহাদ মেজর সাহেব ছিলেন রাষ্ট্রচিন্তক, ওখানে ছাত্রদের পক্ষ থেকে হাসনাত ছিল, ওখানে আরো 2 জন মহিলা ছিল, আমার সহধর্মিনী ছিল, ওরা রোটারি করে। আমি ওদেরকে বললাম, তোমরা রোটারি করো, 5,000 টাকার একটা ডোনেশন দিতে গিয়ে 50,000 টাকার শাড়ি কেনো, ওগুলি না কিনে এদের পাশে দাঁড়াও। ওরা আসলো, এইভাবে আমরা শুরু করলাম। এবং অত্যন্ত খুশির বিষয় যে ওই দিন অনুষ্ঠানেই ডিক্লারেশন আসলো বিজিবি কর্তৃপক্ষ থেকে, ওরা 100 জনের দায়িত্ব নিয়েছে। বিজিবির রিজন কমান্ডার আছে, উনি যখন ওনার স্পিচের টাইম আসবে উনি এই ঘটনাটা বলবে। আমাদের এরপরে আমরা চিটাগাঙে আসলাম কেমন বন্দর চাই আমরা একটা ওয়ার্কশপ করতে 2 দিনের। অল স্টেক হোল্ডার আসলো সার্কিট হাউসে, ছাত্ররাও আসলো বৈষম্য বিরোধী। তখন ওদের সাথে আলাপ করলাম যে ওই অনুষ্ঠানের পরে আমার বন্ধু বান্ধবরা আমাকে অনেকে বললো, তোকে কিছু টাকা দিই। টাকা আমি নিতে আসি, আমরা টাকা নিই না, কয়জনের দায়িত্ব নিবি সেটা বল। ওরা বললে এতজন অতজন। তো গত 22শে ডিসেম্বর আমরা যখন পোর্টে আলাপ করি, আমার হঠাৎ করে মাথায় মনে হলো যে 2024-এর গণ অভ্যুত্থানের 24 সংখ্যাটা, আমরা তো আজকে 7 জনের ভিক্ষা টিক্ষা করে আল্লাহর রহমতে মানে ওদেরকে সম্মান জানাতে পারছি, আর 17 জন কোথায় হবে? পোর্টে আমার পাশে ছিল জাফর আলম বলে, টিকে গ্রুপের একজন কনসালটেন্ট ডিরেক্টর। টিকে গ্রুপ আমার আত্মীয়, কালামদুল্লাহ ভাই। আমি অধিকার নিয়ে বললাম 7 জনের দায়িত্ব নেবে টিকে গ্রুপ, অনেক বড় গ্রুপ তাই না, চিটাগাঙের টিকে গ্রুপ। আলহামদুলিল্লাহ রাজি হলো। আর ওখানে ব্যবসায়ী যারা ছিল বললাম আপনারা 10 জনের দায়িত্ব নেন। এখানে যারা ছিল ওই দিন তারা আমার কথা সাক্ষী দেবে। অনুষ্ঠান শেষ হওয়ার আগে পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান, আমার বন্ধু মানুষ, তার মেম্বার মেরিন অ্যান্ড হারবার কমোডোরকে দিয়ে বললেন ওনারা 10 জনের চট্টগ্রামে চাকরি ব্যবস্থা করবে ন্যায্যতার ভিত্তিতে। 24 জন হয়ে গেল। কিন্তু আমার, যেহেতু আমি চিটাগাঙের ছেলে, আমার একটা জিদ কাজ করে। চিটাগাঙের আমি কমিশনার সাহেবকে বলছিলাম যে চিটাগাঙের মুসলমানরা গরু খাওয়া মুসলমান মাথা গরম, হিন্দুরা একটু মাথা গরম, মা দুর্গা টাইপের। ওই জিদের কারণে আমি চাচ্ছিলাম যে ছাত্রদের নিয়ে 108 জনের করতে। কয়জন? ঢাকায় কতজন হলো? 107। আল্লাহর রহমতে 108 জনের মধ্যে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব, আমার ছোট ভাই, অফিসে গিয়েছিলাম, বললাম একটু ভিক্ষা চাই তোর এই বিষয়ে। বললো স্যার 7 জনের দায়িত্ব আল্লাহ আপনারা নেন।
আমি বললাম আরেকটু লাগবে। বললো কি লাগবে? বললাম চিটাগাঙের ন্যায্যতার ভিত্তিতে একজনের চাকরি লাগবে। আলহামদুলিল্লাহ আজকে ঘোষণা দিচ্ছি জানুয়ারি মাসে ইনশাল্লাহ সেনা কল্যাণের আরো 7 জন এইভাবে হবে। এবং এরপরে গতকাল আমাকে কনসার্ট দেখতে যখন যাই, কোস্টগার্ডের ডিজি রিয়ার অ্যাডমিরাল জি আমার ব্যাচমেট, ও আমাকে ফোন করে বলল সিলেট ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন, ও সিলেট ক্যাডেট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, ওরা দায়িত্ব নিল আরো 7 জন। তো 7 কত হলো? 14 জন। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে আনসারের ডিজির সাথে সকালে কথা হচ্ছিল। এখানে আমার মুরব্বী ফরাদ মাজার সাক্ষী, আমার ওখানে যারা ছিল, আমি লাউড স্পিকারে কথা বলেছি। আনসারের এই কথাটা বললে এই হল ভেঙে যাবে তালিতে। বলবো না শুনতে চাও? 1 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিতে হবে। কতজন? আনসারের ডিজি বিটেক বলে একটা অর্গানাইজেশন আছে, বিটেকের সাথে আনসারের অপারেশন আছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে। বাংলাদেশ আনসারের স্ট্রেংথ হলো 57 লক্ষ। কত? তো 57 লক্ষর ওখানে 2 লাখ ইনশাল্লাহ কোনো ব্যাপার, 1 লাখ 2 লাখ কোনো ব্যাপার। আনসারের ডিজি আমি যখন গল্প করছিলাম, জেনারেল সাজ্জাদ বললো স্যার আপনি আমাকে 100 রিকোয়েস্ট করলেন, আমি তো খুশি হয়ে গেছি। আমি বললাম 1000। বলো স্যার 1000? আমি বললাম 10,000। বলে আহত হয়েছে কজন? বললাম 22,000। বলে ওয়াই নট 1 লাখ প্লাস? ফরাদ চাকি ফরাদ বলবে। তো আল্লাহর রহমতে যদি সব নিয়তে কাজ করা যায়, মানুষের জন্য কাজ করা যায়, প্রশাসনের একটা ব্লেসিং থাকে। এই 22,000 জনের জন্য কি আমাদের পিনাকি ভট্টাচার্যের দাদার টাকা লাগবে না? আমরা নিজেরাই পারবো। আমরা কি নিজেরা পারবো? ইনশাল্লাহ পারবো। তো আমি একটু গল্পটা বললাম, অনেক সময় নিলাম। তো আমি এই পর্যায়ে ঢাকায় আমরা কি কাজ করেছিলাম 3 মিনিট করে। ঢাকা থেকে 2 জন ছাত্র ছাত্রী এসছেন যারা আন্দোলনে ছিলেন। ফরহাদের ওদেরকে একটু স্টেজে ডাকবো, আপনারা ওদের কাছ থেকে শুনেন। এরপরে কিন্তু অনেকের কথা আমরা শুনবো। আমরা কিন্তু ওদের কথা শুনতে এসছি। ফরহাদের পরে এই 7 জনের কাছ থেকে আমরা শুনবো তাদের বর্ণনা, তাদের করুণ ইতিহাস। আপনাদের লজ্জা হওয়া উচিত, প্রত্যেকের লজ্জা হওয়া উচিত। আপনারা ওদের সামনে দাঁড়িয়ে ওদেরকে আপনারা এই সম্মান দিয়েছেন। এই সম্মান কি আজকে যদি আপনার ছেলে আহত হতো কেমন লাগতো? আপনি ভিক্ষা করতেন রাষ্ট্রের কাছে? আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি ভিক্ষুক? কিন্তু আজকে আমাদের সমাজটা এরকম, আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এরকম। আমাদেরকে করুণা করতে হচ্ছে, লজ্জা। আমরা করুণা চাই? আজকে থেকে শপথ হবে ওদেরকে করুণা করবো না, ওদেরকে সম্মান করব। যে সম্মান দিতে জানবে না তাকে ছুঁড়ে ফেলে দেব, সেটা যেই হোক। আমার ছেলে যদি আজকে মারা যেত আমি কষ্টটা বুঝতাম। 22,000 আহত, 2,000 মারা যাওয়ার পর আমরা গান বাজনা করি, নৃত্য করি, অ্যাজ ইফ কিছুই হয়নি। এটা কি ফান? এটা কি মজা? এনিওয়ে, আমি দুঃখিত, আমি একটু আবেগী। আমার মানুষ সেই ধরনের, আর আমার গলা ব্যথা বলে আমার একটু জোরে কথা বলে। ফরহাদ তুমি একটু আমাদের সাথে যদি শেয়ার করো যে বোন আসো একটু, তোমরা ঢাকায় কিভাবে শুরু করেছো, কেমনে করেছো, ওদের থেকে একটু শুনি। থ্যাংক ইউ।